হ্যালো ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। বন্ধুরা, হাজির হয়ে গেলাম নতুন একটি টিউটোরিয়ালস নিয়ে আপনাদের সামনে। তো আজকের টিউটোরিয়ালে দেখবো আমরা কিভাবে অ্যাডোবি লাইটরুম মিক্স টুল ইউজ করা যায়। সো আজকে আমি আপনাদেরকে সিম্পল একটি ছবি, আমার মোবাইলে তোলা ছবিটাকে এডিট করব লাইটরুম মিক্স টুল ইউজ করে আপনাদেরকে দেখাবো সাধারণ একটা ছবিকে কীভাবে অসাধারণ করে তুলতে পারেন। তো আই হোপ আপনাদের এই ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে। তো যারা আমার নতুন নতুন আপডেট সবার আগে আপনার মোবাইলে পেতে চান, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন এবং লাইক করুন। এবং কি, যদি আপনাদের হেল্পফুল হয়, নতুন কোনো টিউটোরিয়ালস আপনাদের প্রয়োজন হয়, তাহলে আমাকে বলতে পারেন, আমাকে কমেন্ট করে বলতে পারেন, অথবা আমার ফেসবুক সোশ্যাল মিডিয়ার লিঙ্কে গিয়ে আমাকে ফলো করতে পারেন, আমাকে মেসেজ করতে পারেন। তাছাড়াও যদি আপনাদের এই টিপসটি একটু হলে ভালো লাগে, প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। এবং আজকে আমি চলে যাবো সরাসরি আমাদের টিউটোরিয়ালসে। তো প্রথমে আমি যে ফটোটাকে এডিট করে আপনাদেরকে দেখাবো, সেই ফটোটাকে আমি দেখাই দিচ্ছি। দেখুন, এই যে আমার এই ফটোটা একেবারে নর্মাল দেখতে পাচ্ছেন। এই ফটোটাকে আমরা আজকে কীভাবে আমরা মিক্সড ইউজ করে অসাধারণ একটি ফটো এডিট করবো সেটা আপনাদেরকে দেখাবো। সো আমরা চলে যাচ্ছি লাইটরুম অ্যাপের উপর, আমরা শেয়ার করে নিলাম। শেয়ার করার পর এখান থেকে আমরা সরাসরি চলে যাবো আমাদের অ্যাডোবি লাইটরুম সিসির ভেতর। সো সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফটোটা শেয়ার করা হয়ে গেছে, এখানে চলে আসছে। সো চলে যাবে সরাসরি যে থার্মোমিটার অপশন, সেই থার্মোমিটার অপশন গিয়ে এখান থেকে চাইলে আপনি আপনার ফটো অনুযায়ী, যেমন কোনো আপনার ফটো যদি বেশি রোদের মধ্যে তোলা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি চাইলে উইন্টার মানে শীতের একটা ইয়ে দিতে পারেন, টোন দিতে পারেন। আর এছাড়া যদি চান তাহলে আপনি চাইলে আবার, যদি আপনার শীতের মধ্যে তোলা হয়, তাহলে চাইলে একটু বাইরে রোদ কমিয়ে, এক্সপোজার কমিয়ে বানিয়ে নিতে পারেন। তো এখানে আমার মনে হয় সব কিছু ঠিকই আছে। এখন আমরা সরে যাবো, এখানে যে মিক্স টুল আছে, মিক্স টুল অপশন, মিক্স টুলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা 8টা কালার দেওয়া আছে। সেখানে আমাদের ইমেজে তো 8টা কালার নাই, যদি 8টা কালার থাকতো তাহলে আমি আপনাদেরকে এক এক করে সবগুলো কালার ইউজ করে দেখাতে পারতাম। তো এখানে যতগুলো কালার আছে আমি সেগুলো দিয়ে আপনাদেরকে ইফেক্ট করে দেখাবো। যদি আপনার 8টা কালার ইউজ করার মতো হয়, তাহলে আপনি 8টা কালার ইউজ করবেন। তো এখানে দেখতে পাচ্ছেন, আমরা কাজ শুরু করার আগে বলে নিই হিউটা কি। হিউটা হচ্ছে কালার। আপনি চাইলে কালার ডান দিকে করলে অন্য একটা কালার আসবে, যেমন ডান দিকে করতে গেলে আপনি চলে আসবে এখানে ইয়েলো কালারের মতো একটা স্টোন চলে আসবে, এখানে অরেঞ্জ, এখানে রেড, আর এদিক যদি চলে যান তাহলে পিঙ্ক, তার এরকম চলে আসবে কালার। সো এখানে আমরা যা আছে তাই ধরে রাখবো। আর স্যাচুরেশনটা দেখতে পাচ্ছেন, স্যাচুরেশন কি, স্যাচুরেশন হচ্ছে যে সবগুলো কালারকে আপনার বাড়ালে তাহলে এখানে বেড়ে যাবে। যেমন এখানে রেড বেড়ে গেছে, আমাদের ফেসের উপর রেড একটা কালার এফেক্ট পড়ছে। মানে এক কথায় যে কোনো কালারকে আপনার বাড়াতে পারেন। তবে মনে রাখবেন, এখানে যদি স্যাচুরেশন গ্রিনে গিয়ে দেন তাহলে গ্রিনটা বাড়বে, যদি রেডে গিয়ে দেন তাহলে রেডটা বাড়বে। তো আর লিউমিনেন্স কি, লিউমিনেন্স হচ্ছে যে কোনো একটা কালারের এদিকে টানলে সাদা হবে, মানে ফর্সা হবে, আর যদি এদিকে টানেন তাহলে কালো হবে। যেমন দেখতে পাচ্ছেন আমার ফেসের উপর কতটা কালো চলে আসছে, এদিকে দিলে কিন্তু আবার সেটা পরিবর্তন হয়ে যাবে, মানে ফর্সা হয়ে যাবে। সো এই হলো কাজ প্রতিটা টুলসের। তো এখান থেকে রেড দেখতে পাচ্ছেন, এখানে আমরা রেডটাকে প্রথমে এখান থেকে আমরা দেখে কমিয়ে বাড়িয়ে নিতে পারি। এখানে আমি জাস্ট তাই রাখবো, স্যাচুরেশনটা কমিয়ে দেবো এবং লিউমিনেন্সটা বাড়িয়ে দেবো। তাহলে দেখতে পাচ্ছি আমার হোয়াইট হয়ে গেছে ফেসটা। আর এখানে যদি আমরা যাই অরেঞ্জ কালারে যাওয়ার পর এখান থেকে অরেঞ্জটার কালারটা একটু কমিয়ে আমরা স্যাচুরেশনটা একটু কমিয়ে দেবো এবং লিউমিনেন্সটা একটু বাড়িয়ে দেবো, তাহলে ফেসটা পুরোপুরি ফর্সা হয়ে গেছে। এখন ইয়েলো কালার আসতে পারেন। ইয়েলো কালার যদি আপনি চান যে আপনার ব্যাকগ্রাউন্ডটা গ্রিন থেকে ইয়েলো করতে চান, তাহলে আপনি ইয়েলো কালার পুরোটাকে কমিয়ে দেবেন, হিউটা কমিয়ে মানে ডিক্রিজ করে দেবেন। তাহলে দেখতে পাচ্ছেন এখানে ইয়েলো একটা ট্রেন চলে আসছে। স্যাচুরেশনটা যদি এবার বাড়িয়ে দেন তাহলে পুরোপুরি চলে আসবে। আর যদি লুমিনাসটা একটু কমাতে চান, মানে হালকা একটু ডার্ক হবে আর কি, বা ইয়েলো কালারটা ডার্ক হবে, যদি বাড়াতে চান তাহলে ইয়েলো কালারটা একটু ফর্সা হবে। সো এখানে আপনি চাইলে ভিতরে করতে পারেন, কিন্তু আমি চাই আমার ইমেজ টিউনটা আমি গ্রিন রাখতে, সেই জন্য আমি স্যাচুরেশনটা কমিয়ে দেবো, হিউটা এদিক থেকে ডিক্রিজ করে দেবো, মানে আমরা হিউটাও চেঞ্জ করে দিলাম, এখানে করে দিলাম। করার পর এখান থেকে আমরা স্যাচুরেশনটা বাড়িয়ে দেবো। দেখতে পাচ্ছেন এখানে আমাদের পিছনে গ্রিন হয়ে গেছে, ইমেজটা যা আছে তাই থাকবে। এখন আমরা স্যাচুরেশনে যাবো, সরি গ্রিনে যাওয়ার পর এখান থেকে গ্রিনের হিউটা আমরা ইনক্রিজ করে দেবো। ইনক্রিজ করে দেওয়ার পর এখান থেকে আমরা স্যাচুরেশনটা ইনক্রিজ করে দিলাম, ইমেজটা কমিয়ে দিলাম। তো এখন আসি আমাদের যে সানগ্লাসের উপর দেখতে পাচ্ছেন, এটা কালার, সানগ্লাসের কালারটা হচ্ছে এটা যদি আমি সিলেক্ট করি এদিকে বাড়াই তাহলে একটু বাড়বে, এদিকে কমবে। তাছাড়া সানগ্লাস ছাড়াও যদি আমাদের পাতার দিকে খেয়াল করি, এখানে দেখুন এই কালারটা কিন্তু আছে, এটা কমানো বাড়ালে এটার উপর ইফেক্ট করে। তো এটাকে আমরা একটু বাড়িয়ে দিলাম, সিচুয়েশনটা একটু বাড়িয়ে দিলাম এবং লিমিটেশনটা একটু কমিয়ে দিলাম।
এখন যে আমাদের টি শার্ট আছে ব্লু কালার, সেই ব্লু কালারে চলে যাব। ব্লু কালারে যাওয়ার পর এখান থেকে আমরা ব্লু হিউটা দেখেন চেঞ্জ করার পর কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখান থেকে আমরা একটু করে দেবো, চেঞ্জ করার পর আমরা যে স্যাচুরেশন দেখতে পাচ্ছেন, ওয়াও, স্যাচুরেশনটা বাড়ানোর পর কিন্তু আমাদের শার্টের কালার পুরো পরিবর্তন হয়ে গেছে। এখান থেকে আমরা নিউনেসটা একটু কমিয়ে দেবো। নিউনেস কমানোর পরে আমাদের শার্টের যে কালারটা আছে একটু হাইনেসটা কমিয়ে দেবো। হাইনেস কমানোর পর এখন আমাদের এখানে পুরো ইফেক্ট দেওয়া শেষ। এখন আমরা এখান থেকে ডান করে নেবো। ডান করে দেওয়ার পর চাইলে কিন্তু আপনারা এখান থেকে অনেক কিছু চেঞ্জ করতে পারেন। এখানে চাইলে হাইলাইট দিতে পারেন, যেমন আপনার শ্যাডোটা পড়বে চতুর্দিকে, এরকম ক্লিয়ারিটি একটু বাড়িয়ে দিলাম। হ্যাঁ, তারপরে এখান থেকে এটাকে একটু বাড়িয়ে দিলাম। রিংলাইট মানে হচ্ছে আপনার সাইডের পিকচারের সাইডে দেখতে পাচ্ছেন, দেওয়ার পর একটু একটা চেঞ্জ চলে আসছে। এবং এখান থেকে মিড পয়েন্টটাও চাইলে কমে দেখতে পারি, মিড পয়েন্টটা কোথায় রাখতে চান আপনারা। সো আমি এরকম চাই, এখানে রেখে দিলাম। ফেথার চাইলে আপনারা একটু কমে বাড়িয়ে দেখতে পারেন। সো এখানে আমার মনে হয় এইটুকু বেস্ট। রাউন্ডটাও কমে দিতে পারেন, বাড়াতে পারেন। হাইলাইটসটা আমি এরকম রেখে দিতে চাই। গেইন অ্যামাউন্ট আপনি চাইলে কমিয়ে বাড়িয়ে দেখতে পারেন। এখান থেকে সাইজ, ডিটেলসে যাবো আমরা, শার্পনেস কমাতে পারেন। রান করে সিলেক্টেড টুল আছে, এখানে সিলেক্টেড টুলের কাজগুলো দিয়ে আপনি চাইলে কোনো একটা অংশকে আপনি অ্যাডজাস্ট করতে পারেন। রান করে দিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফটো এডিটিংয়ের কাজটা পুরোপুরি হয়ে গেছে। সো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই আপনাদের হেল্পফুল হয়েছে, আপনাদের টিপটি অনেক ভালো লাগছে। আপনারা আগে জানতেন না কীরকমভাবে মিক্সড ইউজ করতে হয়, আমরা আপনাদেরকে মিক্সড ইউজ করার বেসিক ধারণাটা দিয়ে দিলাম। সো যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওটি সবার সাথে শেয়ার করুন, বন্ধুদেরকে দেখানোর সুযোগ করে দিন, এবং লাইক করুন এবং সাবস্ক্রাইব করে আমার সবার আগে আপনার ভিডিও আমার আপডেট পেতে আপনি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। সো নেক্সট ভিডিও আমি আরও ভালো ভালো চেষ্টা করবো। এখানে আমরা সেভ করে দেবো।